আমি এখন আছি তাজিকিস্তানের দুশানবে সিটিতে। আর আজকে আমার তাজিকিস্তানের 3rd ডে। আর তৃতীয় দিন শুরু হইলো একটা লিফট দিয়ে। রাস্তায় আমি হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে ওনাকে পাইলাম। ওনাকে বললাম যে আপনি হচ্ছে ওই লোকেশনে যাবেন কিনা। উনি বললো যে আমি যাব না, কিন্তু আমি তোমাকে ট্যাক্সি স্ট্যান্ডে ছেড়ে দিব, চলো। আর উজবেকিস্তানের মতো তাজিকিস্তানের রাস্তাঘাট খুবই সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। রাস্তার দুই পাশে গাছ, সামনে অনেক দূরে মাউন্টেন। মানে একদম ন্যাচারাল বিউটি, যেটা বললে এই দেশে সবকিছুই আছে। মানুষজন ভালো, খুব বেশি বাস নাই, লোকাল ট্রান্সপোর্ট ওইভাবে নাই। সবাই হচ্ছে নিজস্ব প্রাইভেট গাড়িতে যাতায়াত করে, আর সাথে কিছু ট্যাক্সি সার্ভিস আছে। উনি আমাকে হচ্ছে ট্যাক্সির সামনে নামাই দিল। ওকে, রাহমাত, আসসালামু আলাইকুম। খুবই ফ্রেন্ডলি। সামনে এই পাশে কয়েকটা ট্যাক্সি আছে, এখানে আমাকে নামাই দিছে। আমি অলমোস্ট আমার হোস্টেলের কাছাকাছি চলে আসছি। আমি চাইলে এখান থেকে হেঁটেও যাইতে পারবো। সামনে একটা রেস্টুরেন্ট আছে, এখনো খাই নাই, ব্রেকফাস্ট লাঞ্চ কিছুই হয় নাই। দেখি এখানে খাওয়া যায় কিনা। আসসালামু আলাইকুম। হ্যালো, ইউ হ্যাভ ফুড? শর্মা, রাইস? ওকে, শর্মা। শর্মা হাউ মাচ? 20 সোম। ওকে, 1 শর্মা। আর রেস্টুরেন্টটা খুবই ছোট, এখানে হচ্ছে 4 জন বসার জায়গা আছে, তবে ভালোই দেখে পছন্দ হইলো। উজবেকিস্তানে পানি নিয়ে প্রবলেম ছিল, যে পানি নিতাম সবগুলা দিয়ে দেখতাম গ্যাস, কিন্তু তাজিকে পানি নিয়ে তেমন একটা প্রবলেম নাই। মোটামুটি এখানে স্টিল ওয়াটার, মানে মিনারেল যেটা নর্মাল ওয়াটার, এটা পাইতেছি সব জায়গায়, তবে একটু এক্সপেন্সিভ। এখানে দুইটা পিচ্ছি আসছে কি জন্য নেওয়ার জন্য, আর আমি আমার শর্মাটা দেখাই দিয়েছি কেমনে শর্মা বানাইতেছে। সামনে হচ্ছে আমার শর্মা রেডি দিতেছে, এটা সম্ভবত চিকেন শর্মা। মোটামুটি রেডি হয়ে গেছে। তবে এখানে ম্যাক্সিমাম সবাই আমাকে ফার্স্ট ইমপ্রেশনে ইন্ডিয়ান মনে করে, সবাই জিজ্ঞেস করে তুমি কি ইন্ডিয়ান কিনা। আমি যখন বলি বাংলাদেশ, তখন একটু সারপ্রাইজ হয়, ও বাংলাদেশ। অনেকে আবার হচ্ছে বাংলাদেশ চিনে, বলে যে নিয়ার ইন্ডিয়া, বিসাইড ইন্ডিয়া। আশা করি একদিন ইন্ডিয়ান বলবেন আর। খাওয়া দাওয়া শেষ। শর্মার দাম নিল হচ্ছে 20, আর পানির দাম নিল 3, টোটাল হচ্ছে 23, যা বাংলাদেশি টাকা প্রায় 230 টাকা। ট্যাক্সি নিয়ে নিছি, ট্যাক্সি দিয়ে হচ্ছে হোস্টেলে যাব, খুব বেশি দূর না। তাজিকিস্তানে ট্যাক্সি অ্যাভেলেবল। আমি এখন পর্যন্ত কোনো অ্যাপ ডাউনলোড করি নাই, সিগন্যাল দিয়ে যাইতেছি। হচ্ছে রাস্তা দাঁড়াইলেই সিগন্যাল দিলে ওরা থামে, আর ওদের বললেই হয় যে কোথায় যাবো। চলে আসছি আমার হোস্টেলের কাছে, আমাকে এখানে নামাই দিয়ে গেল। আর ভাড়া নিল 10 সোমনি, যা বাংলাদেশি টাকা ইকুইভ্যালেন্ট প্রায় 100 টাকা। এখন বিকেল হয়ে গেছে, হোস্টেল থেকে বেরোইলাম। এখন প্ল্যান হচ্ছে একটু সাইট সিইং করা। এখানে আমার সাথে পরিচয় হয়েছে আমার আরেক বাংলাদেশি ভাইয়ের সাথে, উনি কিশোরগঞ্জ থেকে। আর আরেকজনের সাথে পরিচয় হয়েছে, উনি হচ্ছে ইজিপ্ট থেকে। আসসালামু আলাইকুম। Walaikum salam, brother. How are you? Yeah, I'm fine. Where are you from? I'm from Egypt, bro. Egypt. What's your name? My name is Ahmed. Ahmed? Yeah. Okay. Okay, nice to meet you. Yeah, And nice to meet you. ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম হচ্ছে আল আমিন। কিশোরগঞ্জ থেকে এখানে আসছি। কিশোরগঞ্জের কোথায়? কিশোরগঞ্জ পাকুন্দিয়া থানা। পাকুন্দিয়া। আচ্ছা, ঠিক আছে। আমরা 3 জন বের হইলাম ঘুরতে, দেখা যাক কি কি এক্সপ্লোর করতে পারি। বের হইলাম, এখন আছি দুশানবে সিটিতে, কিন্তু এখানে প্রচন্ড ধুলাবালি দেখতেছি। আমি জানি না কি কারণে এত ধুলাবালি। হাঁটতে হাঁটতে একটা পার্কে চলে আসছি, এটা হচ্ছে পার্কের গেট, বিশাল গেট, তবে প্রচন্ড ধুলাবালির জন্য ক্লিয়ার বোঝা যাইতেছে না। সামনে কিছুই ক্লিয়ারলি দেখা যাইতেছে না, একদম ফগি হয়ে গেছে। এটা হয়তো কোনো ডাস্টের কারণে বা কোনো একটা কারণ থাকতে পারে, বুঝতেছি না এখন পর্যন্ত, কারণটা জানতে পারিনি। আর ধুলাবালির জন্য আমার কাছে সলিউশন আছে, সেটা হচ্ছে টিস্যু। আমি আগে জানলে মাস্ক নিয়ে আসতাম। এখানে মিউজিক বাজতেছে, ওই যে সামনে হচ্ছে স্পিকার। এরকম সম্পূর্ণ পার্কে স্পিকার দেওয়া আছে, স্পিকার সাউন্ড সিস্টেম করা আছে, আর মিউজিক বাজতেছে। কিন্তু মিউজিকটা এনজয় করতে পারতেছি না এই ধুলার কারণে। পার্কটা একদম ফাঁকা, হয়তো এই ধুলাবালির কারণে মানুষজন আসে নাই তেমন। শুধু এই পাশটায় কয়েকজন আছে, দুইটা ওই সাইডে 2 জন মানুষ আছে, আর এই পাশে 2টা বাচ্চা আছে, ওরা মোটর সাইকেলে খেলতেছে। আর ওই সাইডে কয়েকজন মানুষ আছে, তা ওরা বের হয়ে যেতেছে। মোটামুটি একদম ফাঁকা। আমি বুঝলাম না এই শহরে কি হয়েছে। পার্ক থেকে বের হয়ে গেছি, এখন রাস্তার পাশ দিয়ে হাঁটতেছি, ফুটপাথ দিয়ে। এই রাস্তার লাইটিংটা খুব সুন্দর করছে, আর সাই করে গাড়ি যাইতেছে। ইউজুয়ালি হাফ লিটার পানির দাম হচ্ছে 300 মনি, আর এইখান থেকে হচ্ছে ও নিল 400 মনি। এখানে হচ্ছে 1 টাকা বেশি। আর এখানে দাম বেশি হওয়ার কারণ আছে, এটা মোটামুটি একটা টুরিস্টিক এরিয়া, পার্কের মতো। এইখানে অনেক মানুষ আসে বিকেলে ঘুরতে, সন্ধ্যায়। এখানে হচ্ছে একটা খেলার আয়োজন করছে, এখানে হচ্ছে থ্রো করে এরকম বেলুন ফুটাইতে হবে। অলরেডি উনি 3টার মধ্যে 3টা ফুটাইছে, 4টার মধ্যে 4টা, 5টার মধ্যে 5টা। দেখা যাক এখন কি পায় উনি। আবার দিবে, দেখি কি হয়। 6
মিস, আবার মিস, পরপর 2টা মিস করছে, 3টা মিস, 4টা মিস। প্রথমে টানা 5টা লাগাইছিল, পরে হচ্ছে টানা 4টা মিস। হয়তো কিছু পাবে না। এটা টোটালি একটা ট্র্যাপের মতো, মানুষ হচ্ছে লোভে পড়ে আসে কিন্তু কিছু পায় না। আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি লেকের কাছে। ওই যে সামনে লেক। সন্ধ্যা হয়ে গেছে, এজন্য ক্লিয়ার বোঝা যাইতেছে না, বাট মানুষ আছে, বেশ ভালোই মানুষ আছে এখানে, প্রচুর টুরিস্টও আছে দেখা যাইতেছে। তবে ওয়েদারটা ভালো থাকলে, আকাশ ক্লিয়ার থাকলে হয়তো আরো সুন্দর বোঝা যাইতো। আমরা এখন আসছি একটা রেস্টুরেন্টে রাতে ডিনার করার জন্য, আর রেস্টুরেন্টটা হচ্ছে এইটা। ঢুকে পড়ছি রেস্টুরেন্টের ভিতরে, আর রেস্টুরেন্টের হচ্ছে টেবিল নাই, এখানে হচ্ছে এরকম কামরার মতো আছে, খাট আছে, এখানে হচ্ছে বসে হচ্ছে বিভিন্ন গ্রুপ করে হচ্ছে বসে খাবার খাইতেছে সবাই। আমরা হচ্ছে এই কামরা নিছি, এইখানে বসবো। আমরা মোটামুটি আমাদের সিট পেয়ে গেছি। আমরা হচ্ছে এই খাটটা নিছি, এখানে হচ্ছে টোটাল আবার 3 জন, চাইলে হচ্ছে এরকম পর্দা লাগাই দিতে পারবো, ওই সাইডে পর্দা আছে সামনে। আমরা অলরেডি চা অর্ডার করছি, আমারটা হচ্ছে লেমন টি আর ভাইয়েরটা হচ্ছে গ্রিন টি। আর এইখানে হচ্ছে চা সার্ভ করার একটা সিস্টেম আছে, মানে উজবেকিস্তানে আমি যেটা দেখছিলাম, আমাকে আরাফাত ভাই দেখাইছিল, সেটা হচ্ছে প্রথমে চাটা ঢালতে হবে, ঢালার পর এই চাটা আবার কাপে দেওয়া লাগবে, মানে পটে দেওয়া লাগবে একবার, সেকেন্ড টাইম আবার ঢালতে হবে, তারপর এটা আবার পটের মধ্যে যাবে, আবার থার্ড টাইম ঢালতেছি, আবার থার্ড টাইম যাবে পটের মধ্যে, 3বার হচ্ছে পটে ঢালার পর তারপর চা সার্ভ করতে পারবো। এখন চা নিতেছি, এটা হচ্ছে ট্র্যাডিশনাল ওয়ে, যেটা আমি উজবেকিস্তানে দেখছিলাম। আমরা 3 জনই অর্ডার করছি কুর্তব, এটা হচ্ছে তাজিকিস্তানের মোস্ট ফেমাস ডিশ। এটা হচ্ছে আমি হোস্টেলের ছেলেটাকে জিজ্ঞেস করছিলাম, ও আমাকে এটা রেকমেন্ড করছিল, বলছিল যে এটা নাকি তাজিকিস্তানের ট্র্যাডিশনাল ডিশ, এজন্য এটা ট্রাই করতে আসলাম। পরিমাণে যথেষ্ট ভালো দিছে। They are very kind. It's a lot. Yeah, it's a lot. Yeah. Can you finish this? I can't. You can't finish this? Maybe inshallah. আমরা আমাদের পর্দা লাগাই দিছি, এখন একদম প্রাইভেট রুম হয়ে গেছে। বিসমিল্লাহ। আহমেদ, do you like this? Yeah, delicious. Okay, ভাই খাইছেন? মজা অনেক। ওকে, মোটামুটি বুঝতেছি না, আমার পক্ষে আসলে এটা কমপ্লিট করা সম্ভব না। আমি মনে হয় 4 ভাগের 1 ভাগও খাইতে পারি নাই, শুধু উপর থেকে হচ্ছে গোস্ত খাইছি আর গাজর ছিল ওটা খাইছি। ভাই কি মনে হয় খাইতে পারবেন? না ভাই, আমার পক্ষেও সম্ভব না এটা শেষ করা, অনেক বেশি। তারপর আমরা এগুলাতে অভ্যস্ত না, মেইন কথা হচ্ছে এটা। আর গোস্তের পরিমাণ খুব বেশি দেয় নাই, আরেকটু দিলে ভালো হতো। How about you? I'm pregnant. You're pregnant? Yeah, but you only eat half of the plate. I can't. You can't. But you said that it is delicious. It's delicious, but no place. Yeah, no place. এই খাবারটা খায় কাজ হয় নাই, আমাদের হচ্ছে চায়ের উপর দিয়ে চালা দিতে হবে। 2 রকমের চা আছে, এটা শুধু ট্রাই করব। খাবারটা যেমন ভাবছিলাম তেমনটা না, আসলে আমি ভাবছিলাম যে এটা ট্র্যাডিশনাল ডিশ, তাজিকিস্তানের খুব টেস্টি হবে, কিন্তু আসলে আমরা খাইতে পারি নাই। আমাদের 3 জনের একজনও ভালো মতো খাইতে পারি নাই, হয়তো বা তাদের কাছে ভালো লাগে, আমাদের কাছে ভালো লাগে নাই।